হ্যালো ফোকস, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। প্রথম পর্বের অনেক দিন পর লেদ কাটিয়ে আবার হাজির হয়েছি দায়রা বুগিয়াল সিনিয়ে ভ্লগের দ্বিতীয় পর্ব নিয়ে। দেরাদুনে যে হোটেলে আমরা ছিলাম, হোটেল আশ্রয়, যার ভিডিও আপনারা এখন দেখছেন, তার রিসেপশনটা অত্যন্ত সুন্দরভাবে সাজানো। 70 দশক থেকে শুরু করে আজকের সময় পর্যন্ত বিভিন্ন সিনেমার পোস্টার, বিখ্যাত অভিনেতা অভিনেত্রীদের পোস্টার, দুষ্প্রাপ্য কয়েন কালেকশন, ছোট থেকে বড় বিভিন্ন সময়ের ক্যামেরা, বিভিন্ন ব্যান্ডের ছবি, সব কিছু সুন্দরভাবে ফ্রেম করে রাখা রয়েছে এবং যা দেখে আমাদের প্রত্যেকের কিন্তু ছেলেবেলার বিভিন্ন সময়ের স্মৃতি কিন্তু টাটকা হয়েছিল। আর একটা প্রশ্ন এখানে উত্তর দিয়ে রাখছি, যা আপনারা আগের পর্বে কমেন্ট করেছিলেন, যে দিল্লি থেকে দেরাদুন আসতে আমাদের সরকারি বাস ভাড়া লেগেছিল পার হেড 392 টাকা এবং নর্মালি সময় লাগে 5 ঘন্টা মতো। দেরাদুনের এই হোটেলটা স্টেশন থেকে বা বাস স্ট্যান্ড থেকে বেশ অনেকটা দূর, কিন্তু 4 বেডের রুম রেন্ট আমরা পেয়েছিলাম প্রায় 1800 থেকে 2000 টাকায়। বেশ কিছু ঘর আমাদের 2 বেড ছিল, যেমন ঘর প্রয়োজন তেমন ঘর কিন্তু এখানে পাওয়া যায়। তবে আর একটা কথা না বললেই নয়, এদের আরও একটা ইউএসপি আছে, যেটা হচ্ছে বনফায়ার এবং লাইভ মিউজিক, কিন্তু কোনোটাই আমরা সময়ের অভাবে উপভোগ করতে তেমনভাবে পারিনি। তবে এনাদের খাবার দাবার অসাধারণ। ডিনারে আমরা যা পেয়েছিলাম দুর্দান্ত টেস্ট, এবং কোনো মতে গলাধকরণ করে কিছুক্ষণ খোলা আকাশের নিচে আড্ডা মেরে এক ঘুমে আমাদের রাত কাবার হয়েছিল, কারণ অপেক্ষা পরের দিন সকালের। কাল থেকে কিন্তু আমাদের যাত্রা শুরু। সকাল সকাল উঠে স্নান সেরে ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে নিচে নামলাম। দেখি আমাদের ড্রাইভার মনীষ ভাই তার ট্রাভেলার নিয়ে হাজির। সেই ট্রাভেলারে মালপত্র তুলে ট্রাভেলারের সামনে একটা টিম ছবি তোলা হলো, অনেক মজা করা হলো। করে আমরা রওনা দিলাম উত্তরকাশী পার করে রায়তাল গ্রামের উদ্দেশ্যে। আজ কিন্তু আমাদের প্রায় 7 ঘন্টার জার্নি। দেরাদুন ছাড়িয়ে মুসৌরি যাওয়ার পথে আমরা আমাদের প্রথম স্টপ দিলাম পেহেলওয়ান ধাবাতে। পেহেলওয়ান ধাবা অত্যন্ত সাধারণ একটি রোড সাইড ধাবা। বেসিক কিছু খাবার পাওয়া যায় এবং সেখানে আমরা ব্রেকফাস্ট করলাম। দলের বিভিন্ন জন, কেউ ম্যাগি, কেউ স্যান্ডউইচ এবং চা সহযোগে হেভি ব্রেকফাস্ট করলো, কারণ পরবর্তী স্টপ বা পরবর্তী খাবার প্রায় ঘন্টা 4 বাদে পাওয়া যাবে বলে জানা গিয়েছিল। তবে আমরা আবার গাড়িতে উঠে যখন ধনৌল্টি পৌঁছচ্ছি, তখন কিন্তু আনএক্সপেক্টেডলি আমরা আমাদের ট্রিপের প্রথম স্নোফল পেয়েছিলাম, যা দেখতে যাওয়ার জন্যই দায়রা বুগিয়াল ট্রেকে আমাদের আসা। এবং গাড়ি থামিয়ে গোটা টিম রাস্তায় নেমে বেশ খানিকক্ষণ মজা করলাম, বরফে ভিজলাম এবং আবার আমরা যাত্রা শুরু করলাম উত্তরকাশীর উদ্দেশ্যে। ধনৌল্টি পার করে বেশ কিছু দূর যাওয়ার পর আমাদের প্রায় সকলেরই খিদে পেয়ে গিয়েছিল এবং সেই জন্য আর উপায়ন্তর না দেখে আমাদের থামতে হলো রাজ নীলম রেস্টুরেন্টে। মোটামুটি ছিমছাম একটা রেস্টুরেন্ট, খাবারের দাম সাধ্যের মধ্যেই। ভেজ থালি, চিকেন থালি, যার যেরকম প্রয়োজন সেরকম দিয়ে আমরা লাঞ্চ করলাম। এবং সবথেকে বড় কথা, রেস্টুরেন্টের একটা ইউএসপি হচ্ছে এর বারান্দা। গোটা ভ্যালিটাকে সুন্দরভাবে চোখে দেখতে পাওয়া যায় এবং বৃষ্টির পরে এই অসাধারণ ভ্যালির রূপ কিছুটা উপভোগ করে আমরা আবার গাড়িতে উঠলাম, কারণ এখনও উত্তরকাশী কিন্তু 70 কিলোমিটার আমাদের যেতে হবে। মধ্যাহ্নভোজন সেরে তেহেরি গারওয়াল হাইওয়ে ধরে আমরা দ্রুত গতিতে এগিয়ে চললাম উত্তরকাশীর দিকে। নতুন তৈরি তেহেরি গারওয়াল হাইওয়ে এখন আরও সুন্দর, আরও মসৃণ। যাওয়ার পথে দেখলাম ভারতবর্ষের হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম তেহেরি ড্যাম। হঠাৎ মনে পড়লো 2019 সালে গোমুখ তপোবন ট্রেকে এসে এই রেস্টুরেন্টেই লাঞ্চ করেছিলাম। প্রায় ঘন্টা 2 চলার পর আমরা এসে পৌঁছলাম উত্তরকাশী শহরে। 2019 আর 2024 অনেক পার্থক্য। গোটা শহর মুখ ঢেকেছে টানেলে, মাকড়সার জালের মতো বেড়ে উঠেছে অগুন্তি হোটেল। কেউ যদি গোমুখ বা গঙ্গোত্রী বেড়াতে যেতে চান, তাহলে কিন্তু তিনি বা তারা উত্তরকাশী স্টে করতে পারেন। এই শহরের পাশ দিয়ে নিজস্ব গতিবেগে বয়ে চলেছে স্রোতস্বিনী ভাগীরথী। আমরা উত্তরকাশী ছাড়িয়ে মানেরিতে এসে খানিকক্ষণের বিরতি নিয়েছিলাম। ভাগীরথীকে আর মনে প্রশ্ন করলাম, নদী, তুমি কোথা হইতে আসিয়াছ? নদী সশব্দে উত্তর দিল, মহাদেবের জটা হইতে। জীবন ভীষণ ছোট, কখন কি ঘটে কেউ বলতে পারে না, কিন্তু অজানাকে জানার এক্সপিরিয়েন্স জীবনকে অনেকখানি বড় করে তোলে, প্রশস্ত করে তোলে, মানুষ ঋদ্ধ হয়।
মনেরি থেকে ভাটবাড়ি হয়ে রায়তাল পৌঁছতে আমাদের রাত 8টা বেজে গিয়েছিল। পথে একটু রাস্তা ভুল করাতেই দেরি হয় এবং নেমে দেখি রিমঝিম ধারায় বৃষ্টি পড়ছে। রায়তাল বাস স্টপ থেকে যেখানে ট্রাভেলার থেমেছিল সেখান থেকে হোমস্টে মিনিট 3 হাঁটা পথ। বৃষ্টির মধ্যেই সদলে বলে সমস্ত মালপত্র কাঁধে করে আমরা হাঁটতে শুরু করলাম হোমস্টের উদ্দেশ্যে। ভাই আপনার আর আমার কথাটা মনে আছে? একদম ভাই, লাভ ইউ ভাই। বাই বাই। এখানে বলে রাখা ভালো যে আমাদের টিমে কিন্তু একদম 25 বছর থেকে শুরু করে 60 বছর পর্যন্ত বিভিন্ন বয়সের মানুষ কিন্তু আমরা একসাথে এসেছি এবং আমাদের দলে রসিক মানুষের কিন্তু বিন্দুমাত্র কোনো অভাব নেই। সেই জন্য ট্রেন থেকে শুরু করে ট্রাভেলার এবং এখনও এই ভারী মাল কাঁধে যে আমরা হেঁটে যাচ্ছি তাতে কিন্তু আনন্দ ফুর্তি রসদের বিন্দুমাত্র অভাব আমরা বোধ করিনি, বরং এই টিমটা আমাদের অক্সিজেন যোগাচ্ছে। কেমন লাগছে? গলা যাচ্ছে না পরে। কেমন লাগছে? খুবই ভালো লাগছে, সুন্দর এক্সপিরিয়েন্স। ট্রেনটা থাকবো পরের দিন, আর এখানে তো সব চ্যাম্পিয়ন্স মানে টোটালি আপনি তো মাঠ ওয়েল ডেকোরেটেড মনেই হচ্ছে না রিমোট প্লেসে আছি। লাগছে শুধু ভালো। ঠান্ডা ঠিক আছে। পুরো ব্যবস্থাপনায় আমাদের টিম স্বপ্ন উড়ানে জুড়ি মেলা ভার এবং তার লিডার সুদীপ্ত, যাকে আমরা ভালোবেসে পালার গোদা বলে ডাকি, তার কিন্তু ভীষণ ক্রেডিট প্রাপ্য। কারণ এতটা পথ অন্ধকারে নেমে এসে এই রিমোট লোকেশানে একটা এত অসাধারণ হোমস্টে আমরা কল্পনাও করিনি। এত বড় বড় ঘর, পর্যাপ্ত কম্বল, গরম জল, ইলেকট্রিসিটি সব কিছুই সেখানে রয়েছে। চা খেয়ে ডিনার সেরে সবাই কিন্তু যে যার মতো শুয়ে পড়েছে, কারণ সারাদিন জার্নিতে সবাই ক্লান্ত। আমরা একটু বারান্দাটা ঘুরে দেখছি, কিন্তু রাত বাড়তেই আবার কিন্তু বৃষ্টি নেমেছে। পরের দিন ওয়েদার কেমন থাকবে আমরা কেউ বুঝতে পারছি না। আদৌ কি কাল সকালে ঠিকভাবে জার্নি শুরু করতে পারবো? গুড মর্নিং। আজকে আমাদের রায়তাল থেকে দায়রা বুগিয়াল ট্রেকের প্রথম দিন। তো সকালবেলা ঘুম থেকে উঠে কাল সারা রাত বৃষ্টি হয়েছে, ভয়ঙ্কর বৃষ্টি হয়েছে। এবার সকালে একটু বৃষ্টি থেমেছে। তো এখন দেখা যাক যে ভোরবেলা বাইরের কী অবস্থা। চলুন। একদম বৃষ্টি জাস্ট বন্ধ হয়েছে, মেঘাচ্ছন্ন আকাশ, মানে পুরোপুরি ওভারকাস্ট বলা যেতে পারে। দূরে ওই পাহাড়গুলোতে বরফ পড়ছে, মানে চারদিকে সূর্যের লেশমাত্র নেই। দূরে ওইখানে বরফ জমে রয়েছে পাহাড়ের মাথায়, ওইখানে মেঘ জমে রয়েছে। এবং আমরা যেখানটায় রয়েছি রায়তাল আকসাত হোমস্টে, সেখান থেকে ভিউটা ভোরবেলা ঠিক এইরকম। এই দিকটা হচ্ছে পূর্ব দিক, যেখানে সূর্য ওঠার কথা, কিন্তু এখনও সূর্যের মুখ দেখতে পাওয়া যাচ্ছে না। সূর্য উঠলে হয়তো একটা খুব সুন্দর ভিউ এখান থেকে আমরা দেখতে পাবো বলে আশা করা যায়। দায়রা বুগিয়াল ট্রেক শুরু করতে চলেছি। সেই শুরু করার সময় আমাদের গোটা টিম এখন ব্রেকফাস্ট করতে ব্যস্ত। দেখে নেওয়া যাক ব্রেকফাস্টে কী কী রয়েছে। ব্রেকফাস্টে রয়েছে গরম রুটি, রয়েছে গরম গরম তরকারি এবং তার সঙ্গে রয়েছে গরম চা। অসম্ভব সুন্দর কম্বিনেশন, এবং সবাই একসাথে ব্রেকফাস্ট করছে, একটা বেশ সুন্দর টিম বন্ডিংয়ের চিহ্ন।
और ट्रैक पोल को जब भी आप किसी को पी जाना है, किसी को 2 नंबर जाना है, 1 नंबर जाना है, आपको ट्रैक पोल लिटाना है। ऐसा नहीं कि ट्रैक पोल आपने पाँव में फंसा दिया और पीछे वाले को आप जो है दिक्कत दे रहे हैं। ऐसा काम आपको नहीं करना है। और ट्रैक पोल का जो आपको जो इसका जो स्लोप है वो एल शेप में होना चाहिए। ठीक है, एल शेप में होना चाहिए, और ताकि आप लोग ट्रैक पोल चलना कैसे, आपको फर्स्ट वन, सेकंड वन, फिर आपको ट्रैक पोल होना चाहिए। 2 चीज़ें आपकी होल्ड होनी चाहिए, एक पाँव और एक ट्रैक पोल। दूसरा पाँव का तभी उठाना है जब आपको ट्रैक पोल की, आपको ऐसा नहीं कि आपने ट्रैक पोल हाथ में खोला आप ऐसे चल रहे हो। ये फ्लैट वाला, ये माउंटेन वाला है, इसका आपको विशेष ध्यान रखना है। ठीक है, कोशिश करनी है ज़्यादा गैप नहीं बनाना है, आपको साथ साथ चलना है। अगर किसी को थक लगती है तो सारी टीम थोड़ा रेस्ट करेगी, और कोशिश करेंगे हम स्लो वॉक करें, ना फास्ट ना स्लो, एक अपना रिदम में चलेंगे। क्लियर? একদম। সকাল থেকে কিছুক্ষণ পরিষ্কার থাকার পরে আবার বৃষ্টি শুরু হয়েছে। এই আমাদের ট্রেক লিডার সুদীপ্ত, আমি সঙ্গে শান্তনু, আর সঙ্গে রয়েছে আমার পার্টনার দেবজিৎ। কিন্তু মানে আমরা অনেকক্ষণ ওয়েট করলাম যে যদি বৃষ্টি বন্ধ হয়, কিন্তু বৃষ্টি বন্ধ হলো না, তার গতিবেগ আরও বাড়ছে। সেই জন্য এখন সকাল 10:30 বাজে আমরা দায়রা বুগিয়াল ট্রেক শুরু করছি, এবং এখান থেকে আমরা 5 কিলোমিটার রাস্তা হেঁটে যাব হচ্ছে গুই বেস ক্যাম্পের দিকে। সেখানেই আজকে রাত্রে আমরা থাকবো। আমাদের যাত্রা শুরু, আমরা আইতালের রিসর্ট থেকে বেরিয়ে উপরের রাস্তা ধরে এখন গুই গ্রামের দিকে যাচ্ছি। আমাদের সামনে আমাদের ট্রেক লিডার এবং আমার ট্রেক পার্টনার রয়েছে, আরও দলের বাকি পথটা এগিয়ে গিয়েছে। তো বৃষ্টি অনেকক্ষণ হওয়ার পর থেমেছে, তবুও আমরা রেন কভার ইত্যাদি প্রভৃতি চড়িয়েই চলেছি, এবং ওয়েদারটা অসম্ভব সুন্দর, মানে জায়গাটা ইটসেলফ অসম্ভব সুন্দর। একবার দেখে নেওয়া যাক চারপাশটা ঠিক কীরকম। বৃষ্টি হয়ে যাওয়ার পরে যখন মেঘটা সরে যাচ্ছে পাহাড় থেকে, তখন কীভাবে ওই দূরে যখন সোজা দেখতে পাচ্ছেন যে ভ্যালিটা, তার ঠিক নিচে কিন্তু ভাগীরথী নদী বয়ে যাচ্ছে তার নিজস্ব গতিতে। এই হচ্ছে দায়রা বুগিয়ালের ফরেস্ট চেকপোস্ট, যেখান থেকে আমাদের যাত্রা শুরু হচ্ছে। আমাদের টিম ফরেস্ট পারমিশন ক্রস করে তার সামনের দিকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমরাও সেই পথে যাত্রা শুরু করেছি, এবং টিম লিডার এই সামনে রয়েছে, এবং বাকি টিম সামনে এগোচ্ছে, আমরাও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এখানে রয়েছে আমাদের গোপালদা, তিনিও ভিডিও করছেন। গোপালদা, ওয়েদার কেমন বুঝছেন? ওয়েদার আশা করছি ভালো হয়ে যাবে, কারণ বৃষ্টিটা অনেকটা কমে এসেছে। উই হোপ দ্য ওয়েদার উইল বি ফাইন। লেটস সি। ট্রেক তো শুরু হলো, কিন্তু কিভাবে আমরা ওপরে পৌঁছলাম, পথে কি ঘটলো, সেসব জানবার জন্য স্টে টিউন টু নেক্সট পার্ট। টিল দেন, টাটা।